হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। বাজারে মানে ও চলে এসছে বাজার করে নিয়ে, তো আজকে বললো যে চিকেন বিরিয়ানি বানানোর জন্য। তো সব কিছু রেডি করে দিয়েছে, জোগাড় করে দিয়েছে, আমি জাস্ট এখন বানাবো। তো চলো তোমাদের দেখাই যে আমি চিকেন বিরিয়ানিটা কীভাবে বানাই। আমি খুব এক্সপার্ট না অফকোর্স, বাট চেষ্টা করছি যতটা করা যায়। চলো তোমাদের দেখাই কী কী। গরম মশলা দিয়ে আমি চালটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, বাসমতি চাল 80% মতো সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো ঝুরো ঝুরো হয়েছে। আমি পাখার নিচে রেখেছি ঠান্ডা করার জন্য। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, এই দেখো। আমি বিরিয়ানির মশলা আর কিছু ঘরোয়া যাবতীয় মশলাগুলো দিয়ে বিরিয়ানিটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আর একটুখানি কেওড়া জল, একটুখানি গোলাপ জল এতে মিশিয়েছিলাম। তো এখানে আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে একটা সিটি দিয়ে দিয়েছিলাম, আলুগুলোকে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে 4টে ডিম দিয়েছি, একটা ডিম তো এখানে ফেটে গেছে, বাকি 3টে সুন্দর করে ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি এই ম্যারিনেট করা চিকেনগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এবার এটা 15 মিনিট ধরে একটু কষে নিই। এখানে দই ব্যবহার করেছি, তাই একটু বেশি জল ছেড়ে গেছে। জলটা শুকিয়ে গিয়ে একটু কমে যাক, একটু তেল বেরিয়ে আসুক, তারপর এটাকে বন্ধ করে দেবো। 80% মতো কুক করবো। বসিয়ে দিয়েছিলাম, অনেকটা হয়ে গেছে, একদম তেল বেরিয়ে এসছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করা যাবে না। দেখাই, সুন্দর তেল বেরিয়ে গেছে আর একদম ভালোই সেদ্ধ হয়ে গেছে, খুলে খুলে গেছে। 80% মতো সেদ্ধ হয়ে গেছে, এনার ফর্মে একটুখানি দরকার ছিল। বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, ভাজা ভাজা করে নিচ্ছি বেরেস্তার জন্য, লাল লাল হবে। গ্রেভির মধ্যে আমি আলু আর ডিমগুলোকে দিয়ে দিয়েছি, যাতে একটু ওর সাথে মশলাগুলো মেখে যায়। তারপরে আমি লেয়ারিং স্টার্ট করবো। ভাজতে ভাজতে বেরেস্তা অলরেডি আমার রেডি হয়ে গেছে। বেরেস্তাটা আমি গ্যাসের মধ্যে লো ফ্লেমে এই চাটুটা প্রি হিটের জন্য বসিয়ে দিচ্ছি। এর ওপরে আমি হাঁড়িটা দেবো। লেয়ারিংয়ের জন্য আমি নিচে 3টে তেজপাতা দিয়ে দিয়েছি, এর ওপরে একটু বেরেস্তা দেবো। বেরেস্তা দিয়ে দিয়েছি, এর ওপরে আমি চিকেন দেবো। সাজিয়ে নিই, তারপর দেখাচ্ছি। অসুবিধা হচ্ছিলো বলে আমি ডিম আর আলুগুলোকে আলাদা করে নিয়েছি আরেকবার। এবার আমি শুধু চিকেনগুলো দেবো। গ্রেভি আমি দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। করে দিয়েছি, ওপর থেকে আর একটু বেরেস্তা দিয়ে দিলাম, একটু গরম মশলা, একটু বিরিয়ানি মশলা। এর উপরে আমি আরেকটা লেয়ার করব। চিকেন দিয়ে দিয়েছি, এরপর আরেকটা রাইসের লেয়ারিং। লাস্ট লেয়ারিংয়ের আগে আমি ডিম আর আলুগুলোকে দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, আর শেষ মতো বেরেস্তাও দিয়ে দিয়েছি। এবার লাস্ট একটা রাউন্ড আমি রাইস বিরিয়ানি কালার দিয়ে দিয়েছি আর বেরেস্তা দিয়ে দিয়েছি, ঘি দিয়ে। এবার আমি প্রি হিট করতে দিয়েছি এখানে তাওয়াটা। এর ওপরে আমি এটা এখন 30 to 45 মিনিটস অবধি চাপা দিয়ে রেখে দেবো। আটা ছিল না, তো আমি একটা কাপড় দিয়ে দিয়েছি ওর ওপরে, ঢাকনার ওপরে, আর একটা ওপরে দিয়ে নুন চাপিয়ে দিচ্ছি। ব্যাস, বিরিয়ানিতে আমি ব্যাপারে বসিয়ে দিয়েছি, ওই তো পেছনে হচ্ছে। আর কিচেন আমি পুরো ক্লিন করে ফেলেছি। এবার যাই, আমি স্নানে যাই, 2টো বেজে গেছে, আমি ফ্রেশ হই, ততক্ষণে 40 মিনিট মতো হয়ে যাবে। তারপরে দেখাবো যে কত মানে কি সুন্দর হয়েছে। প্রিপারেশন দেখে এত ভালো লাগছে, রেডি হলে জানি না কত ভালো লাগবে। আর টেস্টটা। হে ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আমাদের এখন বিরিয়ানি হয়ে রেডি। এখানে স্যালাড কাটা হয়ে গেছে। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম দুপুরের পরে। আর এখানে আমাদের বিরিয়ানি রেডি। কে ওপেন করবে? কে ওপেন করবে? আমি তো ওপেন করেই দিতে যাচ্ছিলাম। এই খোলা হলো? কি সুন্দর গন্ধ। আহ, মারাত্মক লাগছে। ফাটাফাটি ঘরের বিরিয়ানি।
আহা এমনি পুরো ঝুরে ঝুরঝুরে যাচ্ছে। এমনি দেখো ঝুরঝুরে। অসাধারণ লাগছে। ও এটা কি আলু? ছোট একটা আগে বেরোলো, চিকেন? ছোট এগ, এটা একটু মাঝখান থেকে ইসা হয়ে গেছিল, ভেঙে গেছিল। খুব ভালো রান্না করেছে। কাটো। ঘরের বিরিয়ানি ভাবাই যায় না এত সুন্দর। আহা লেগ পিস, পুরো দোকান দোকান ফেল। আর ডিমগুলো আবার ভাজা ভাজা আজকে। হুম। আহ, উপর দিয়ে একটু সাদা রাইস ছড়িয়ে দেবো। এখানে স্যালাড হয়ে রেডি, আমাদের হোমমেড বিরিয়ানি রেডি। কেমন? ঘিয়ের ফ্রেগনেন্স পুরো অসাধারণ। আমি এত ঘি হয়েছে না, আমি একটু তেল কিন্তু কমই দিয়েছি, একটু ড্রাই ড্রাই করেছি। পুরো ঘিয়ের গন্ধ মাখামাখি। চিকেনটা নরম হয়েছে। দারুণ স্বাদ হয়েছে, বলে বোঝানো যাবে না। সত্যি তুমি অসাধারণ রান্না করো। পুরোনো অথেন্টিক বিরিয়ানির স্বাদটা ফিরে এসছে বাবা। চলো টাটা।